বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে ভয়ঙ্কর আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার হচ্ছে একটি সাপের নাম। সাপ কিন্তু পৃথিবীতে নতুন কিছু না। পৃথিবীতে যে রোগ এসেছে তার প্রতিষেধকও। আজকে আপনাদেরকে জানাতে চলেছি সাপের বিষ আসলে কি এবং এই সাপের বিষ থেকে আমরা বাঁচব কিভাবে। আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের দেশে প্রায় 200 প্রজাতিরও বেশি সাপ দেখা যায়। তার মধ্যে 70% সাপেরই বিষ থাকে না। তার মানে প্রত্যেক 10টি সাপের মধ্যে 60টি সাপের বিষ থাকে না। মূলত বাংলাদেশ এবং ভারতে যে সাপগুলো বিষধর নামে পরিচিত, নাম্বার 1 গোখরো। এই সাপ খরিস বা জাত সাপ নামেও পরিচিত। নাম্বার 2 রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। নাম্বার 3 সাউথস্কেলস ভাইপার। নাম্বার 4 কালাচ বা কমন ক্রাইট। প্রায় 200 প্রজাতির মধ্যে এই 4 প্রজাতির সাপের কামড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ আক্রান্ত হয়ে থাকে। সাপের বিষ আসলে কি? সাপের বিষ হচ্ছে একটি টক্সিন বা উচ্চ মাত্রার প্রোটিন যা সাপের এনজাইমের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে। সাপের বিষ দুই ধরনের, একটি হচ্ছে নিউরোটক্সিন ভেনাম, অন্যটি হচ্ছে হিমোটক্সিক ভেনাম। নিউরোটক্সিক ভেনাম মূলত মানুষের শরীরে স্নায়ু দুর্বল করে ফেলে এবং অ্যাটাক করে ব্রেনকে। হিমোটক্সিক ভেনাম মানুষের রক্ত সংবহন তন্ত্রকে নষ্ট করে থাকে। হিমোটক্সিক ভেনাম মানুষের শরীরে প্রবেশ করলে শুরু হয় রক্তই জমাট বাঁধতে। নিউরোটক্সিন ভেনাম বিষ হচ্ছে গোখরো বা কালাচ সাপের। এই সাপ যদি কাউকে কামড়িয়ে থাকে তাহলে ক্ষত স্থানে জ্বলন হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু হিমোটক্সিন ভেনাম যেটি ভাইপার প্রজাতির সাপের কামড়ে হয়ে থাকে, রাসেলস ভাইপার কিংবা সাউথস্কেলস ভাইপার, এই সাপে যদি কামড়ে থাকে তাহলে ক্ষত স্থানে কালো দাগ পড়ে যাবে, শুরু হবে যন্ত্রণা এবং ওই জায়গায় শুরু হয়ে যাবে পচন। আর আমাদের দেশে ভাইপার প্রজাতির সাপের কামড়ে বেশি মানুষ মারা যায়। কাউকে যদি সাপে কামড়ায় এবং ক্ষত স্থানে যদি খুব বেশি জ্বলন না হয় এবং রক্তক্ষরণ না হয়, কালো দাগ না হয়ে যায়, তাহলে জেনে নেবেন ওইটা নিউরোটক্সিন ভেনাম অথবা গোখরো কিংবা কালাচ কেউটে সাপে কামড়িয়েছে। আর যদি হিমোটক্সিন সাপে কামড়িয়ে থাকে তাহলে দেখবেন সেই জায়গাটি কালো হয়ে যাবে এবং রক্ত বের হবে এবং জায়গাটি আস্তে আস্তে ফুলে যাবে এবং পচন শুরু হবে। এটা বুঝে নেবেন ভাইপার প্রজাতির সাপে কামড়িয়েছে। সাপে কামড়ালে কি করবেন? সাপে কামড়ালে প্রথমত সেই জায়গাটা বেশি মুভমেন্ট করা যাবে না। যত নাড়াচাড়া করবেন তত সারা শরীরে বিষ ছড়িয়ে পড়বে। তার জন্য মুভমেন্ট বেশি করা যাবে না। বেশি টাইট করে বাঁধবেন না। বেশি টাইট করে বাঁধার কারণে জায়গাটা পচে যেতে পারে। ওঝার কাছে যাবেন না। সময় অপচয় করবেন না, দ্রুত হসপিটালে যাবেন। হসপিটালে গেলে আপনাকে অ্যান্টিবডি দেওয়া হবে, যে অ্যান্টিবডির নাম হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম। এই অ্যান্টিভেনাম সিরাম মূলত নিউরোটক্সিন কিংবা হিমোটক্সিন দুটোতেই কাজ করে থাকে। অ্যান্টিভেনাম সিরাম তৈরি করার জন্য বিষ কালেক্ট করা হয় এবং বিষের সাথে আরও কিছু কালেক্ট করে ঘোড়ার শরীরে পুশ করা হয়। আর ঘোড়ার শরীরে বিষের সাথে যুদ্ধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়। আর কিছুদিন পর ঘোড়ার শরীর থেকে রক্ত কালেক্ট করা হয় এবং রক্ত থেকে অ্যান্টিবডি কালেক্ট করা হয়, যেটা অ্যান্টিভেনাম সিরাম নামে পরিচিত। আর হসপিটাল যদি দূরে হয় তাহলে কি করবেন? হসপিটাল দূরে হলে প্রথমত ক্ষত স্থানে ক্ষার জাতীয় সাবান দিয়ে ধুয়ে হালকা কাপড় দিয়ে বেঁধে দেবেন। আর যত তাড়াতাড়ি পারেন অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করবেন। বাড়িঘর পরিষ্কার রাখুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আশা করি সকলে ভালো থাকবেন।